তো ভিউয়ার্স অনেক দিন থেকে আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন যে ভাইয়া আমরা কিভাবে আমাদের প্লে স্টোরে অর্থাৎ আমাদের মেইলে আমরা কিভাবে একটা ভিসা অথবা মাস্টার কার্ড আমরা অ্যাড করব। তো গাইস আজকের ভিডিওতে আমি সেটাই দেখাতে চলেছি যে কিভাবে আপনারা একটা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড আপনাদের মেইলে অর্থাৎ গুগল প্লে স্টোরে অ্যাড করবেন। তো কোন কার্ডগুলো অ্যাড হবে এবং কোন রিজিয়নের মেইলে অ্যাড করলে আমাদের জন্য সাশ্রয় হবে এবং আমরা কোনটা দিয়ে কাজ হবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আমি আজকে দেখাইতে চলেছি। তো ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করতেছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। তো গাইস যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স আপনি যদি যে কোনো একটা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড আপনাদের গুগল প্লে স্টোরে অ্যাড করতে চান তার আগে কিন্তু আপনাদেরকে আগে কার্ডটা ডলার সাপোর্টেড কিনা সেইটা আগে জানতে হবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই জেনে রাখবেন যে আমাদের বাংলাদেশের কোনো এটিএম বুথের এটিএম কার্ড আমাদের কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাড হবে না, ঠিক আছে। আমাদের কিন্তু ডলার সাপোর্টেড একটা ডুয়াল কারেন্সির কার্ড আমাদেরকে গুগল প্লে স্টোরে অ্যাড করতে হবে বা গুগল প্লে স্টোরে সাপোর্ট করবে বা অ্যাড হবে, ঠিক আছে। এইটা প্রথম শর্ত। কার্ডটা অবশ্যই ডুয়াল কারেন্সি অর্থাৎ ডলার সাপোর্টেড হতে হবে। এটিএম কার্ড কিন্তু আমাদের গুগল প্লে স্টোরে অ্যাড হবে না, ঠিক আছে। তো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি ভার্চুয়াল কার্ড আমি দেখাচ্ছি, এগুলো কার্ড আমি কিন্তু ইউজ করছি। তো এখানে কিন্তু অসংখ্য ভার্চুয়াল কার্ড আমার কাছে আসছে। তো আপনাদের কাছে যদি কোনো ব্যাংক কার্ড অথবা মানে প্লাস্টিক কার্ড থাকে যেটা ডুয়াল কারেন্সি বা ডলার সাপোর্টেড, সেই কার্ডটা কিন্তু আপনার প্লে স্টোরে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে আমার ভার্চুয়াল কার্ডে চলে আসছি। তো এই কার্ডগুলো কিন্তু ডলার সাপোর্টেড কার্ড, ঠিক আছে। মানে এই কার্ডে কিন্তু ডলারই আছে। তো এই যে দেখতে পারতেছেন আমার $5 একটা ভার্চুয়াল কার্ড আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু এই যে কার্ড নাম্বার দেখা যাচ্ছে, দেন এক্সপায়ার ডেট দেখা যাচ্ছে অ্যান্ড সিবিবি কোড দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি বোঝানোর জন্য আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য এই কার্ডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই কার্ডগুলো আপনাদেরকে আগে রেডি করতে হবে যে আপনি কোন কার্ডটা অ্যাড করতে চাচ্ছেন এক্স্যাক্টলি। তো আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি যে এটিএম কার্ড কিন্তু আমাদের গুগল প্লে স্টোরে অ্যাড হবে না। আপনারা ধরেন মালয়েশিয়ার কার্ড বা সিঙ্গাপুরের কার্ড, ইন্ডিয়ার কার্ড বা ইউএস কার্ড, আমাদেরকে ওই কার্ডটা কিন্তু ওই রিজিয়নের ভেরিফাই হতে হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু ডলার সাপোর্টেড হতে হবে পাসপোর্ট দিয়ে আর কি, ঠিক আছে। তো গাইস আমরা প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আপনারা কোন মেইলে কার্ডটা অ্যাড করবেন সেই মেইলটাকে এই প্লে স্টোরে লগ ইন করে নিতে হবে আগে, ঠিক আছে। আরও আপনাদেরকে বলে রাখতেছি আপনাদের বিভিন্ন রিজিয়নের মেইলে কিন্তু বিভিন্ন ডলার কাটতেছে, ঠিক আছে। মনে করেন আপনার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে $1 কাটতেছে। আপনি যদি সরাসরি ইউএসের রিজিয়নে যদি পারচেস করেন তাহলে কিন্তু আপনাকে $1 দিতে হচ্ছে। আপনি যদি মালয়েশিয়ার রিজিয়ন মেইলে যদি আপনি পারচেস করেন তাহলে হয়তো বা $1 বেশি খরচ পড়তেছে, অথবা আপনি যদি সিঙ্গাপুরের রিজিয়নে মেইল থেকে পারচেস করেন তাহলে সেইটা হয়তো বা $1 কিছু কম পড়তেছে। তো গাইস বিভিন্ন রিজিয়ন ভিত্তিতে বিভিন্ন ডলার কেটে থাকে। তো এইটা কিন্তু আপনাকে জাস্ট আইডেন্টিফাই করে নিতে হবে, অর্থাৎ আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা কোন রিজিয়নে কত ডলার কাটতেছে, ঠিক আছে। এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। আমি জাস্ট এটা আপনাদেরকে এক্সট্রা কিছু বললাম, এটা আজকে ভিডিওর কিন্তু মূল পয়েন্ট না। আমাদের মূল পয়েন্ট হচ্ছে আমরা কীভাবে আমাদের গুগল প্লে স্টোরে আমরা কার্ড অ্যাড করব, ঠিক আছে। তো শুরুতে আপনাদের মেইলটা কোন দেশের ভেরিফাই সেটা আপনারা চেক করার জন্য মেইলের এই যে কর্নারে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে মেইলের এই কর্নারে আপনারা ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা এখান থেকে এই যে সেটিং দেখতে পারতেছেন, এই সেটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে জেনারেলে ক্লিক করবেন, ঠিক আছে। জেনারেলে ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পর এই যে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরমেন্স এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট একটু ওয়েট করবেন, আপনাদের এখানে লোডিং হবে, দেন আপনি এখানে দেখতে পারবেন এখানে শো করবে, ঠিক আছে। এখানে যেমন আমার দেখাচ্ছে যে সুইচ টু বাংলাদেশি প্লে স্টোর, অর্থাৎ আমার এই মেইলটা কিন্তু নিউ মেইল। আমার এই মেইলটা কিন্তু কোনো রিজিয়নেই ভেরিফাই করা নয়। আমি কিন্তু এটা চাইলে যে কোনো দেশের রিজিয়নে মানে ভেরিফাই করতে পারবো। এখানে কিন্তু আপনার ধরেন ইউএস ভেরিফাই, ইউনাইটেড স্টেট ভেরিফাই, মালয়েশিয়া ভেরিফাই, তুর্কি ভেরিফাই, ইন্ডিয়া ভেরিফাই বা সিঙ্গাপুর ভেরিফাই, এরকম ভেরিফাই লেখা থাকতে পারে, ঠিক আছে। তো আপনারা যদি চান আমি আপনাদেরকে নেক্সটের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ইউএস ভেরিফাই বা মালয়েশিয়া ভেরিফাই বা সিঙ্গাপুর ভেরিফাই বা ইন্ডিয়া ভেরিফাই আপনারা মেইল ক্রিয়েট করবেন, সেইটা নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও মেক করবো। যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাতে পারেন কোন রিলিজিয়নের মেইল প্রয়োজন, আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই রিলিজিয়নের এখানে ভেরিফাই মেইল করে দেখাবো, ঠিক আছে। তো আমাদের কার্ডটা যদি আমরা গুগল প্লে স্টোরে অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে, ওপরে কর্নারে এখানে ক্লিক করতে হবে আবারও। তো এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে এখান থেকে পেমেন্ট
অ্যান্ড সাবস্ক্রিপশন, ঠিক আছে, পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনে। তো এখানে আসার পর জাস্ট আমরা পেমেন্ট মেথডে ক্লিক করবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে আমরা পেমেন্ট মেথডে ক্লিক করবো, ঠিক আছে। তো পেমেন্ট মেথডে আমরা ক্লিক করলে এখানে কিন্তু কোনো পেমেন্ট মেথড আসতেছে না। তো কাস্টমভাবে আমাদের অ্যাড ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড এখানে কিন্তু এসেই থাকে আর কি। তো আমাদের মেইলটা যদি ইউএস ভেরিফাই থাকতো তাহলে ইউএসের কিছু লোকাল পেমেন্ট মেথড এখানে থাকতো। তো আমরা যদি ধরেন মালয়েশিয়ার মেইল ভেরিফাই করতাম তাহলে মালয়েশিয়ার কিছু লোকাল পেমেন্ট মেথড এখানে থাকতো। তো যাই হোক, আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আমি বিভিন্ন দেশের রিজিয়ন ভেরিফাই করে দেখাবো। গাইস, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা মেইলে আপনাদের কার্ড অ্যাড করবেন, সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনাদের বিভিন্ন রিজিয়নের ভেরিফাই মেইল ভিত্তিতে বিভিন্ন পেমেন্ট মেথড কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট আমি এই যে অ্যাড ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে ক্লিক করতেছি। এই অপশনটা কিন্তু প্রত্যেকটা ভেরিফাই মেইলেই কিন্তু থাকবে, ঠিক আছে, মানে বিভিন্ন রিলিজিয়নের আলাদা আলাদা মেইল আর কি। ওকে, তো এখানে আসার পর আমি জাস্ট এখানে অ্যাড ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে দেখেন এখানে কার্ড নাম্বার চাচ্ছে। তো কার্ড নাম্বার চাচ্ছে, কোনো সমস্যা নয়, আমরা এখানে গুগল ক্রোমে চলে আসলাম। আমার ভার্চুয়াল কার্ডে কিন্তু এই যে কার্ড নাম্বারটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই কার্ড নাম্বারটা আমি কপি করে নেব, এইটা কার্ড নাম্বারটা কপি করে নেব। অথবা আপনাদের যদি প্লাস্টিক কার্ড হয়ে থাকে তাহলে প্লাস্টিক কার্ডের কিন্তু উপরেই কিন্তু এই কার্ড নাম্বারটা দেখাবে। এই মানে ভিসা কার্ড হলে এই কার্ড নাম্বার দেখাবে এবং মাস্টার কার্ড হলে এই যে উপরে যে মাস্টার কার্ড আমার আছে দেখেন। তো গেস, আমাদের কার্ডটা যদি মাস্টার কার্ড হয় তাহলে হয়তোবা প্রথমে এই যে 53 দিয়ে শুরু হবে, ঠিক আছে, এটা হচ্ছে মাস্টার কার্ডের প্রথম ডিজিট। তো এরকম মাস্টার কার্ডের নাম্বারটা হতে পারে, ঠিক আছে। তো আমাদের যেহেতু ভিসা কার্ডে ডলার আছে, এখানে $5 এখনও আছে, বাট এই ডলারটা আসলে ইউজ করা যাচ্ছে না, এটার কিছু ইস্যু হয়েছে। যাই হোক, আমরা এই কার্ড নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, আমাদের ভিসা কার্ডের কার্ড নাম্বারটা আমরা কপি করে নিচ্ছি। আপনাদের যদি প্লাস্টিক কার্ড হয় তাহলে সেই কার্ড নাম্বারটা দেখে দেখে এখানে তুলবেন আর কি, ঠিক আছে। তো প্লে স্টোরে আসার পর এখানে আসার পর আমরা জাস্ট এই কার্ড নাম্বারটা পেস্ট করে দেবো। অথবা আপনাদের যদি মানে প্লাস্টিক কার্ড হয়ে থাকে তাহলে এখানে আপনারা এই কার্ড নাম্বারটা দেখে দেখে এখানে নাম্বারটা তুলবেন, ঠিক আছে। তারপর আমাদের চাচ্ছে হচ্ছে মাস এবং ইয়ার। ওকে, তো আমরা ভার্চুয়াল কার্ডে কিন্তু আমাদের মাস এবং ইয়ার পেয়ে যাবো। তো এখানে দেখতেই পারতেছেন 22 সাল 4 মাস 30 তারিখ, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু 4 মাস দিয়ে দেবো, দেন 22 সাল দিয়ে দেবো, ঠিক আছে। 04 এখানে কিন্তু 22 দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমাদের মাস এবং সাল চাচ্ছে। তো আপনাদের প্লাস্টিক কার্ডেও কিন্তু এই এক্সপায়ার ডেট দেওয়া থাকবে, অর্থাৎ আপনাদের এই কার্ডটা কোন সাল পর্যন্ত ইউজ করতে পারবেন এবং কত মাস পর্যন্ত। এরপর আমাদের এখানে চাচ্ছে হচ্ছে সিভিসি কোড। আপনাদের প্লাস্টিক কার্ডটা যদি আপনারা মানে ব্যাক পার্টে দেখেন তাহলে এই সিভিসি কোডটা আপনারা দেখতে পারবেন। আপনাদের প্লাস্টিক কার্ড যদি হয়ে থাকে তাহলে আপনাদের প্লাস্টিক কার্ডটা একটু উল্টে দেখবেন, এই সিভিসি কোডটা কিন্তু আছে 3 ডিজিটের একটা কালো ঘরের ভেতরে এই কোডটা থাকে আর কি, ঠিক আছে। তো এখানে আমি ভার্চুয়াল যে কার্ডটা আছে তো সেই কার্ডে আমি ক্লিক করতেছি, দেখেন এই যে সিভিবি কোড, এটা হচ্ছে সিভিসি কোড আর কি, ঠিক আছে। তো এখানে 3 ডিজিটের কোড 519 আর কি। তো এখানে আমরা জাস্ট কপি করে নিলাম, কপি করার পর এখানে জাস্ট আমরা এখানে এটা পেস্ট করে দেবো সিভিসি কোড, ঠিক আছে। গাইস, এখানে দেখতে পারতেছেন আমার কার্ড নাম্বারটা দেওয়া হয়ে গেছে, মাস এবং ইয়ার দেওয়া হয়েছে এবং সিভিসি কোডটাও দেওয়া হয়েছে। দেন এখানে নেম চাবে, আপনাদের কার্ডের প্লাস্টিক কার্ড যদি হয়ে থাকে তাহলে আপনাদের প্লাস্টিক কার্ডের কী নাম সেটা নাম দেবেন। অথবা এখানে আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, এই জন্য এখানে মেইলের নামটা এখানে চলে আসছে। তো আপনারা আপনাদের এখানে নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে নামটা দেওয়ার পর আপনারা কান্ট্রিটা দিয়ে দেবেন। আর যদি আপনারা গুগল মেইলটা যদি আপনার ভেরিফাই হয়, ধরেন ইউএস ভেরিফাই বা মালয়েশিয়া ভেরিফাই বা সিঙ্গাপুর ভেরিফাই, এরকম যদি ভেরিফাই মেইল হয়ে থাকে তাহলে আপনাদেরকে এখানে আর কিছু বসাইতে হবে না। সম্পূর্ণ সব কিছু হয়ে গেলে তারপর আমরা এখানে নিচে সেভে দেখতে পারবো। দেওয়ার পর আপনাদের কার্ডটা যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে আপনাদের কার্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, প্লে স্টোরে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমার এই কার্ডটা আসলে সমস্যা হয়েছে, আমি প্রথমে যেটা আমি আপনাদেরকে বলছিলাম, তো এই কার্ডটা কিন্তু অ্যাড হবে না, বিকজ এই কার্ডটার কিন্তু এক্সপায়ার ডেটটা শেষ হয়ে গেছে, অর্থাৎ কার্ডটার যে লিমিট ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম। তো আপনাদের কার্ডটা যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের বাংলাদেশি রিজিয়ন মেইল অথবা ইউএস রিজিয়ন মেইলে কিন্তু অ্যাড হয়ে যাবে যদি কার্ডটার কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য এই নতুন একটা মেইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমি অন্য একটা মেইলে চলে আসলাম, অন্য একটা ভেরিফাই মেইলে চলে আসলাম। দেন এখানে আমি যদি পেমেন্ট মেথডে ক্লিক করি, পেমেন্ট মেথডে ক্লিক করলে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ভিসা কার্ড কিন্তু অ্যাড হয়ে আছে। তো আপনাদের কার্ডের যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের কার্ডটা কিন্তু এই প্লে স্টোরে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো ইস্যু থাকে কার্ডে তাহলে কিন্তু প্লে স্টোরে অ্যাড হবে না। তো গাইস, যখন আপনাদের প্লে স্টোরে কার্ডটা অ্যাড হবে তখন সেই মেইলটা দিয়ে আপনার ফ্রি ফায়ারের ডায়মন্ড এবং পাবজির বিভিন্ন কয়েন এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন পারচেজ, প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপস ডাউনলোডের ক্ষেত্রে যদি পেইড অ্যাপ হয় তাহলে সেই ক্ষেত্রেও আপনারা সেটা পারচেস করতে পারবেন, ঠিক আছে। তো এইরকমভাবে আপনাদেরকে গুগল প্লে স্টোরে আপনাদের যে কোনো একটা ডলার সাপোর্টেড কার্ড অ্যাড করতে হয়। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি দেখাবো যে কীভাবে আপনারা মালয়েশিয়া ভেরিফাই বা ইউএস ভেরিফাই বা সিঙ্গাপুর ভেরিফাই মেইল ক্রিয়েট করবেন, সেই বিষয়ে আপনাদেরকে আমি ভিডিও
ভিডিও নিয়ে দেখাবো। তো গাইস এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগছে ভিডিওটি এবং হেল্পফুল হয়েছে ভিডিওটি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বারে অ্যাড হয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।